আদি বালিগঞ্জের খুঁটি পুজো ছিল প্রাক শতবর্ষ। আমাদের পুজো আস্তে আস্তে বড় হচ্ছে। এই এলাকার মানে দক্ষিণ কলকাতার সবচেয়ে দ্বিতীয় পুরনো পুজো। প্রথম পুজোটা আমাদের বলরাম ঘোষ থেকে আদি বাড়ি ওটাই প্রথম পুজো কলকাতা শহরে। তারপর বাগবাজার আছে, পটলডাঙ্গা আছে, তারপর আস্তে আস্তে আমরা এই পথে এগিয়ে চলেছি। আপনি অনেক কিছুর সাথে যুক্ত, সমাজসেবামূলক কাজের সাথে। আমাদের এখানে এসছেন, ভালো লাগছে। আপনি যদি বলেন। স্বাভাবিকভাবে মানে দক্ষিণ কলকাতার একটা পুজো ৯৯তম বর্ষে, কেন উত্তর কলকাতাটা যেহেতু পুরনো, সেখানকার পুজোগুলো অনেকটা ১০০ বছর আছে, বাগবাজার সিমলা। বা দক্ষিণ কলকাতার বুকে ৯৯, এটা একটা মানে আর নয়ের পিঠে নয়। তো আদি বালিগঞ্জ তাদের আজকে খুঁটি পুজো হলো, শুভ রথযাত্রার দিন। এই পুজো অনেক বড় হোক। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমরা এখন তো পুজো করি, মানে এটা আমার নিজের কথা, আমি হয়তো কিছু ইভেন্ট করি, তো পুজো বিভিন্ন পুরস্কার পায়। এই পুরস্কার, ওই কোম্পানি, সেই কোম্পানি, নানা রকম পুরস্কারে ভূষিত হয় এবং তাতে পুজো বড় হয়। তো আমার কাছে আমার দিব্যদৃষ্টি হচ্ছে পুজো বড় সেটাই, প্রচুর পুরস্কার পেলো কি পেলো না বড় কথা নয়, কিন্তু আদি বালিগঞ্জের পুজোয় মানুষের ঢল নামবে। আর পুজো দেখে যাওয়ার পরে মানুষ বলবে, বাহ কি সুন্দর একটা পুজো দেখলাম। এর থেকে বড় পুরস্কার কোনো কোম্পানি, কোনো সংস্থা দিতে পারে না। মানুষের ভালোবাসা যে বাহ কি সুন্দর একটা ভালো পুজো দেখলাম, এইটাই হবে পুজো কমিটিদের কাছে, উদ্যোক্তাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার। আর সেই পুরস্কারের লক্ষ্যে আপনারা এগিয়ে চলুন, যেন মানুষের ঢল নেবে, মানুষ বলে বাহ কি সুন্দর একটা পুজো দেখে বেরোলাম। সেইটার দিকে আপনারা এগিয়ে চলুন এবং বিশ্বাস করি আদি বালিগঞ্জ নয়ের পিঠে নয়, ৯৯তম বর্ষে সেই বাহ কি সুন্দর পুজো দেখলাম, এইটা বলে মানুষের ঢল আসুক এবং যাক। মানুষের স্বীকৃতির থেকে বড় স্বীকৃতি কোনো সংস্থার হতে পারে না। সুতরাং মানুষের স্বীকৃতি পাক আদি বালিগঞ্জ, এটাই কথা। আজকে অনেক রকম রথ, আজকে রথযাত্রা, অনেক রকম রথ। গতকাল একটা অন্যরকম রথ আমরা দেখেছি, যেখানে থ্যালাসেমিয়ার বিনা পয়সা টেস্ট হচ্ছে, ব্লাড টেস্ট হচ্ছে। যে ক্যাম্পেইনটা আপনি দীর্ঘদিন ধরে করেছেন, বিয়ের আগে একটা এরকম একটা মরণ রোগকে একমাত্র রোখা যায় ব্লাড টেস্টের মাধ্যমে, সেটা প্রথম আপনি দেখেছিলেন এবং সেটা আজকে অনেকটাই জনপ্রিয় হয়েছে। এই যে আপনার অভিনব রথ বেরিয়েছে, হ্যাঁ, এটা না প্রতিবার আমি করি, এটা একটা অদ্ভুত ব্যাপার। আমি রথের আগের দিনের রথ, এটাকে বলি আমরা অন্য রথ। রথের আগের দিনের জীবন দেবতা রথ। এই রথে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা নেই। এই রথ আমাদের রথই আছে, কিন্তু এই রথে আছেন ডক্টর বিধানচন্দ্র রায়। এই রথ থেকে আমরা পাঁপড় ভাজা বিলি করছি না, এই রথ থেকে আমরা এক পেশেন্টের মেডিসিন বিলি করছি। বা সেখানে রথের মধ্যে ডক্টর বসছেন, ইসিজি হচ্ছে, ফুসফুসের পরীক্ষা হচ্ছে, হাড়ের ক্ষয়ের পরীক্ষা হচ্ছে, বিভিন্ন রকম রক্ত পরীক্ষা। তো এই রথটা হচ্ছে মানব রথ। আজকে আমরা নারায়ণের সেবা করব জগন্নাথের পুজো করে। গতকালকে সেরাম থ্যালাসেমিয়া নরনারায়ণের সেবা করেছে তাদের স্বাস্থ্য পরিষেবা দিয়ে, সেই জন্য বলা হচ্ছে অন্য রথ, রথের আগের দিনের অন্য রথ। ময়দানের সাথে আপনি যুক্ত, ইস্ট বেঙ্গলের ক্রিকেট সেক্রেটারি, তারপরেও এত মানে নিজের বিজনেস, তারপরেও সমাজমূলক সেবামূলক কাজ কী করে সময় না, চেষ্টা করলাম তো। দেখুন, সত্যি কথা বলতে কি, আজকে আমার নিজের, আপনারা জানেন ফাটাকেষ্ট পুজোর আমি সেক্রেটারি ১০-১৫ বছর ধরে, ফাটাকেষ্ট কালী পুজো। আজকে কাঠামো পুজো চলছে, আমি সেই কাঠামো পুজো ম্যানেজ করে শুধু আপনাদের মানে অন্তত সাউথে আমার আবার ওবেলা আসতে হবে, নেপাল ভট্টা স্ট্রিটে পুজো, পুজো আসতে হবে। হ্যাঁ, কালীঘাটে আছে, ওখানে আসতেই হবে। কিন্তু শুধু আপনাদের এখানে না, এটা আসবোই। বারবার আমায় বলেছে সব, ওখানে 3টে করে কোনো রকমের সাউথে এলাম, আবার নর্থে ম্যানেজ করি। এটা কিন্তু এখন আপনার পাড়া, এটা আপনার পাড়া এখন। আমি তো সেই জন্য ওখান থেকে ম্যানেজ করে এলাম।